সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব পবিত্র কোরআনের আলোকে শবে বরাত এবং নির্ভরযোগ্য তাফসির দ্বারা শবে বরাতের প্রমাণ। তাফসিরের কিতাবসমূহে শবে বরাতের প্রমাণ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী, আর হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। আর আমাদের ভারতীয় উপমহাদেশে যাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। শবে বরাতের অস্তিত্ব, মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কথা কোরআনুল কারীমের নির্ভরযোগ্য তাফসির দ্বারা প্রমাণ আছে কিনা এই বিষয়ে আমি আপনাদের সামনে দলিল সহ উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 1 থেকে 7 নম্বর আয়াতে কারিমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। হামিম, এই হামিম এটা হচ্ছে হারুফুল মুকাত্তাআত। এগুলির অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে নাই। তাফসিরে আসছে আল্লাহু ওয়া রাসূলুহু বিল মুরাদ, আল্লাহ এবং রাসূল এর উদ্দেশ্য জানেন। ওয়াল কিতাবিল মুবিন, শপথ স্পষ্ট কিতাবের কোরআনের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয়ই আমি একে অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি, শবে বরাতের রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এ রাতে বন্টন করে দেয়া হয় প্রত্যেক হিকমতপূর্ণ কাজ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতের তাফসির সম্পর্কে আমি বিশ্ববরেণ্য মুফাসসিরগণের অভিমত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ যে বলেছেন সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসিরে অসংখ্য তাফসির গ্রন্থ থেকে, যেগুলি প্রামাণ্য এবং শ্রেষ্ঠ তাফসির, এগুলির মধ্য থেকে আমি 5টি কিতাব থেকে 5টি তাফসির থেকে আপনাদের সামনে দলিল উপস্থাপন করছি শবে বরাতের অস্তিত্ব বিষয়ে প্রমাণের জন্য। প্রামাণ্য একটা প্রসিদ্ধ তাফসির, তাফসিরে তাবারি 22তম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাম আবু জাফর জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আন মুহাম্মদ ইবনে সুকাতা আন ইকরামাতা ফি কওলিল্লাহি তাআলা তাবারাকা ওয়া তাআলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। মুহাম্মদ ইবনে সুকা থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইকরামাতা ফি কওলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তিনি বলেন, বিখ্যাত তাবি হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি আলোচ্য আয়াতের তাফসিরে অর্থাৎ সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আলোচ্য আয়াতের তাফসিরে বলেন লাইলাতুম মুবারাকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। ক্বালা, তিনি বলেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, লাইলাতুম মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত। ইউবরামু ফিহি আমরুস সানা, এ রাতে সারা বছরের বাজেট তৈরি করা হয়। ওয়াতানসাখুল আহইয়াউ মিনাল আমওয়াতি ওয়ায়াকতুবুল হাজ্জু, এবং জীবন ও মৃত্যু ও হাজিদের তালিকা এই শবে বরাতের রাত্রে তৈরি করা হয়। সুবহানাল্লাহ। তাফসির থেকে 2 নম্বর দলিল, পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য তাফসিরের মধ্যে একটি নির্ভরযোগ্য তাফসির হচ্ছে তাফসিরে কুরতুবী। তাফসিরে কুরতুবীর 16তম খণ্ডের 126 নম্বর পৃষ্ঠায় সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসিরে ইমাম মুহাম্মদ ইবনে আহমদ শামসুদ্দিন কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওয়ালাহা আরবাতুন আসমা, এই রাতের 4টি নাম রয়েছে। লাইলাতুল মুবারাকা, একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, 2 নম্বর হচ্ছে লাইলাতুল বারাআত, 3 নম্বর হচ্ছে লাইলাতুস শক, 4র্থ নম্বর হচ্ছে লাইলাতুল কদর। অর্থাৎ এই রাতের 14 শাবান দিবাগত রাত্রের 4টি নাম রয়েছে। 1 নম্বরে লাইলাতুল মুবারাকা, 2 নম্বরে লাইলাতুল বারাআত, 3 নম্বরে লাইলাতুস শক,
4 নম্বর হচ্ছে লাইলাতুল কদর। তাফসিরের কিতাব থেকে 3য় নম্বর দলিল, মেশকাতুল মাসাবি কিতাবের সংকলকের দাদা ওস্তাদ ইমাম মুহিউস সুন্নাহ হুসাইন ইবনে মাসউদ আল বাগাবি রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসির গ্রন্থ মাআলিমুত তানজিল ফি তাফসির ওয়া তা'বিল এর প্রসিদ্ধ নাম হচ্ছে তাফসিরে বাগাবি। এই তাফসিরে বাগাবির 5ম খণ্ড 66 নম্বর পৃষ্ঠায় সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতের তাফসিরে তিনি লেখেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্নাল্লাহা ইয়াকদিয়াল আকজিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের 14 তারিখ দিবাগত রাতে সকল সিদ্ধান্ত গ্রহণ করেন। ওয়ায়ুসাল্লিমুহা ইলা আরবা বিহা ফি লাইলাতিল কদর, এবং কদরের রাত্রে ফেরেশতাদের নিকট সোপর্দ করেন। অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্র, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা সকল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই সিদ্ধান্ত বাজেট আল্লাহ কদরের রাত্রিতে ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। সুবহানাল্লাহ। তাফসিরের কিতাব থেকে 4র্থ নম্বর দলিল, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আসছে, পবিত্র কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 3য় নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আল্লাহ যে বলেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে লাইলাতুম মুবারাকা। এই আয়াতের তাফসিরে রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। এছাড়া তিনি উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা ক্বালা কাতাদাতু ওয়া ইবনে যায়েদ, হযরতে কাতাদা এবং ইবনে যায়েদ তারা বলেন, হিয়া লাইলাতুল কদরি আনজালাল্লাহুল কুরআনা ফি লাইলাতিল কদরি মিন উম্মিল কিতাবি ইলাস সামাইদ দুনিয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে বরকতময় রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর এটা হচ্ছে কদরের রাত্রে। আর কদরের রাত্রে আল্লাহ মিন উম্মিল কিতাবি ইলাস সামাইদ দুনিয়া, যে উম্মিল কিতাব তিনি দুনিয়ার প্রথম আসমানে নাজিল করেন। সুম্মা নাজালা বিহি জিবরাইলু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজমান ফি 20 সানা, এবং দীর্ঘ 20 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে। ওয়াকালা আখিরুন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, পরিশেষে বলেন যে আর এটা হচ্ছে শাবানের 14 তারিখ দিবাগত রাত। সুবহানাল্লাহ। আরেকটি তাফসির থেকে আপনাদের কাছে আমি দলিল উপস্থাপন করছি, সবচাইতে প্রসিদ্ধ ও শ্রেষ্ঠ তাফসির, তাফসিরে জালালাইনের 496 নম্বর পৃষ্ঠায় হাফিজুল হাদিস, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, যিনি আল্লাহ রসুলকে 75 বার স্বপ্নে দেখেছেন, ওই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনি সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, এই আয়াতের তাফসিরে লেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয়ই তা বরকতময় রাত্রে নাজিল করা হয়েছে। হিয়া লাইলাতুল কদর, একটা মত হচ্ছে এটা হচ্ছে লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান, আর দ্বিতীয় মত হচ্ছে যে এটা শাবানের 14 তারিখ দিবাগত রাত। তিনি 2টি মতই উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই 5টি তাফসির কিতাব দিয়ে আমি আপনাদের সামনে প্রমাণ, দালিল, আদিল্লা উপস্থাপন করেছি, যে প্রমাণ করেছি যে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য তাফসিরের মধ্যে 5টি শ্রেষ্ঠ তাফসির দ্বারা আপনাদের কাছে প্রমাণ করেছি যে শবে বরাত কোরআনের দ্বারা অস্তিত্ব আছে। শবে বরাতের প্রমাণ পবিত্র কোরআন ও তাফসিরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই আলোচনাটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই প্রিয় বন্ধুগণ আলোচনাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।